বাবা, আমিও আপনার সাথে রোজ রাতে গল্প করতে চাই। আপনি আপনার কোনো বারণ শুনব না বাবা। আমার কথাটা শোনার পর আমার বাবা মিস্টার জাফর চৌধুরী খানেক অবাক হয়ে যায়। আমার বাবা মিস্টার জাফর চৌধুরী খানেক অবাক হয়ে গিয়ে আমাকে বলল, এসব কি বলছিস মা? তোর মা শুনতে পেলে অভিমান করবে। আমি আমার বাবার কথাটা শুনে খানেক মুচকি হেসে বললাম, মা তো পিন্টু ভাইয়ার সাথে গল্প করছে। সেটা কি আপনি জানেন? মা পিন্টু ভাইয়ার সাথে গল্প করলে আপনি তো অভিমান করেন না। তাহলে মা কেন অভিমান করবে বাবা? আমার কথাটা শুনে আমার বাবা মিস্টার জাফর চৌধুরী খানেক চিন্তায় পড়ে গেলেন। আমি বুঝতে পারছি যে বাবা কিছু একটা ভাবছেন আপন মনে। আমিও আমার বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি আমার বাবার মুখের দিকে খানেক সময় তাকিয়ে থাকতেই বাবা আমার দিকে তাকালেন। আমার বাবা আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিতেই আমি বুঝতে পারলাম বাবা আমার সাথে গল্প করবে। এটা যেন আমার ভীষণ ভালো লাগছে মনের মাঝেই। আমার বাবা মুচকি হাসি দিয়ে আমার সাথেই। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন বাবার সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি ফুল নাহার। আমার ডাক নাম ফুল। আমার বয়স খুব বেশি নয়, সবে মাত্র 18 হবে। আমি বর্তমানে ঢাকা শহরের একটা সুনামধন্য কলেজে পড়াশোনা করছি। আমার পরিবারে আমার বাবা মা সহ আমার এক বড় ভাই আছে। আমার বড় ভাইয়ের নাম পিন্টু। আমার বড় ভাই পিন্টু পড়াশোনা অনেক আগেই ছেড়ে দিয়েছে। বর্তমানে আমার বড় ভাই পিন্টু পড়াশোনা করে না আর না কোনো চাকরি করে। তিনি সারা দিন নিজের বন্ধুদের সাথে আড্ডা দিয়ে থাকেন। আমাদের বাবা মিস্টার জাফর চৌধুরী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমার বাবা জাফর চৌধুরী সারা দিন নিজের ব্যবসা নিয়ে পড়ে থাকেন। আর আমার মা মিসেস রাহেলা খাতুন পেশায় একজন গৃহিণী। আমার মা রাহেলা খাতুন দেখতে অনেক বেশি সুন্দর, ঠিক আমার মতো। আমি আর আমার মা যখন শপিং করতে যাই, তখন সকলেই খানকে অবাক হয়ে যায়, এই ভেবে যে আমরা কি করে মা মেয়ে হতে পারি। অনেকে তো ভাবে আমরা দুই বোন। লোকের এমন ভাবনা দেখে আমার আমার মায়ের ভীষণ হাসি পায়। আমি বরাবর আমার পরিবারের সাথে একটু বেশি হাসি খুশি থাকি। আমার বাবা মা বড় ভাইয়ের সাথে থাকলে আমার মন অনেক ভালো থাকে। আমি মনের ভিতর একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করি। আমার বাবা তার নিয়ম মতো ব্যবসা পরিচালনা করতেন। আমার মা সারা দিন সংসারের কাজকর্ম করতেন। আমার বড় ভাই তার মনমতো চলাফেরা করতেন। আর আমি তো বেশিরভাগ সময় আমার পড়াশোনা নিয়ে পড়ে থাকতাম। আমার পরিবারের সকল কিছুই ঠিক চলছিল। তবে আচমকাই আমি আমার বড় ভাইয়ের মাঝে কিছু পরিবর্তন দেখতে পেলাম। আমার বড় ভাই পিন্টু ইদানিং বাড়িতেই থাকেন। কিন্তু আচমকা পিন্টু ভাইয়া বাড়িতে কেন থাকছেন, সেটাই আমি ঠিক বুঝতে পারলাম না। তাছাড়া আগে আমার মা পিন্টু ভাইয়ার সাথে খুব একটা কথা বলতেন না। তবে এখন মা পিন্টু ভাইয়ার সাথে অনেক বেশি কথা বলে থাকেন। আমি যখন কলেজ থেকে বাড়ি ফিরে আসি, তখন আমি প্রায় সময় খেয়াল করি যে আমার মা আমার বড় ভাই পিন্টু একসাথে বসে গল্প করছে। রাতের খাবার খাওয়ার পরেও আমার মা পিন্টু ভাইয়ার সাথে বসেই গল্প করতে থাকে। আমার সাথে কথা বলার সময় যেন কারোর হয় না। এই বিষয়টা আমার একদমই পছন্দ নয়।
মার ভীষণ মন খারাপ হয় এটা নিয়ে। কারণ আমি যখনই আমার মায়ের কাছে যাই তখনই দেখতে পাই আমার আগেই আমার পিন্টু ভাইয়া গিয়ে বসে আছে আর কথা বলছে। এটা আমার নিজের কাছে ও কেমন যেন লাগে। আমি প্রতিদিনের ন্যায় আজ ও কলেজ থেকে বাড়ি ফিরে সোজা নিজের ঘরে চলে আসি। আমি নিজের ঘরে এসে খানকে সময়ের জন্য বিশ্রাম নিতে থাকি। প্রায় মিনিট 10 সময় বিশ্রাম নেয়ার পর আচমকা আমার কানে ভেসে আসলো হাসির শব্দ। হাসির শব্দ আমার কানে আসতেই আমি বুঝতে পারলাম আমার মা ও পিন্টু ভাইয়া হাসছে। কিন্তু তাদের হাসির শব্দটা একটু বেশি ছিল। আমি কলেজ থেকে বাড়ি ফেরার পর থেকে একা বসে আছি, তাই আমার ইচ্ছে হলো তাদের সাথে বসে গল্প করতে। কিন্তু এটাও ভাবছি আমি যে মা আবার আমাকে বারণ করে কিনা। আমি আপন মনে খানেক সময় চিন্তা ভাবনা করে অতঃপর আমি নিজের ইচ্ছে অনুযায়ী সোজা নিজের ঘর থেকে চলে গেলাম আমার মায়ের ঘরের দিকে। আমি আমার মায়ের ঘরের সামনে আসতেই আমার মা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, "কিরে ফুল, তুই এখানে কেন? কি হয়েছে? কিছু বলবি?" আমি আমার মায়ের প্রশ্নের জবাবে বললাম, "না, আসলে তেমন কিছু না মা, এমনিতেই আর কি।" আমি সম্পূর্ণ কথাটা বলার আগেই আমার বড় ভাই পিন্টু আমাকে খানিক ভারী কণ্ঠে বলল, "তুই কলেজ থেকে বাড়ি এসেছিস, এখন গিয়ে একটু বিশ্রাম নে, এখানে দাঁড়িয়ে থাকিস না।" আমার বড় ভাই পিন্টুর কথাটা শুনে আমার মুখটা মলিন হয়ে উঠল। আমি নিজেও জানি না যে কেন আমার মুখটা মলিন হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, পিন্টু ভাইয়ার এই কথাটা আমার ঠিক ভালো লাগেনি। তাছাড়া আমি যদি তাদের সাথে বসে একটু গল্প করে কথা বলি তবে তো আমার নিজের মনটা ভালো লাগবে। কিন্তু আমার বড় ভাইয়া পিন্টু আমার অনুভূতিটা বুঝল না। আমি আর কিছু বললাম না। আমি আমার মায়ের ঘরের সামনে থেকে মুখটা মলিন করে নিজের ঘরের দিকে চলে আসলাম। আমি নিজের ঘরের দিকে চলে এসে মন খারাপ করে বসে আছি। আমি নিজের মন খারাপ করে বেশ কিছু সময় বসে থাকার পর আমি একটু ঘুমিয়ে নিলাম। সন্ধ্যার দিকে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে নিয়ে জল খাবার খেয়ে পড়ার টেবিলে বসলাম। তবে আমার এখন পড়তে বসতে একটু ইচ্ছে করছে না। সেই দুপুরের ঘটনার জন্য আমার মন এখনো বিষণ্ণ হয়ে আছে। আমি বেশ অনেকটা সময় পড়ার টেবিলে বসে থাকার পর যখন আমার পড়াশোনা হচ্ছিল না, তখন আমি আমার পড়ার টেবিল থেকে উঠে পড়ে একটু সিরিয়াল দেখতে চলে যাই। আমি সিরিয়াল দেখছি আপন মনে। এর মাঝেই আমার বড় ভাই পিন্টু এসে আমার পাশে বসল। পিন্টু ভাইয়া আমার পাশে এসে বসলেও আমি তার দিকে একবার তাকাইনি। কারণ আমি পিন্টু ভাইয়ার উপর এখনো অভিমান করে আছি। আমি মুখ ভারী করে বসে থাকতেই আমার পিন্টু ভাইয়া আমাকে জিজ্ঞেস করল, "কিরে বোন, তুই হঠাৎ গাল ফুলিয়ে আছিস কেন? কি হয়েছে বল আমায়?" আমি আমার পিন্টু ভাইয়ার কথার বিপরীতে বললাম, "কি হবে? আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি।" আমার অভিমানী কণ্ঠে বলা কথাটা শোনার পর আমার পিন্টু ভাইয়া হেসে ফেলল। আমার পিন্টু ভাইয়া হেসে ফেলে আমাকে বলল, "ওরে পাগলি বোন আমার, ভাইয়ের উপর এতটা অভিমান করে আছিস তুই? আমি তো বুঝতে পারিনি তুই সেই দুপুরের কথাটার জন্য এখনো আমার উপর অভিমান করে থাকবি।" আমি পিন্টু ভাইয়ার কথাটা শুনে বললাম, "আমি কারোর উপর অভিমান করে নেই। তাছাড়া আমি এই বাড়ির মেয়ে, আমার এত অভিমান করে লাভ নেই। এই বাড়িতে সবাই নিজেদের মতো ভালো আছে, আমাকেও নিজের মতো ভালো থাকতে হবে।" আমার কথাটা শুনে পিন্টু ভাইয়া আর কিছু বলল না। আমার পিন্টু ভাইয়া আমার দিকে বেশ কয়েকটা চকলেট এগিয়ে দিয়ে আমাকে বলল, "এই নে, চকলেটগুলো তোর জন্য নিয়ে এসেছি, দেখ তো খেয়ে কেমন হয়েছে।" আমি আমার পিন্টু ভাইয়ার হাতে চকলেট দেখে খানকে নিশ্চুপ হয়ে গেলাম। আমার চকলেট খেতে অনেক ভালো লাগে।
চকলেট সামনে পেলে আমার আর অন্য কিছুতে মন বসে না। আমার মন ভালো হয়ে যায়। পিন্টু ভাইয়া জানে আমি চকলেট খেতে অনেক বেশি পছন্দ করি। তাই আমি যতবার পিন্টু ভাইয়ার উপর অভিমান করেছি, তিনি ততবার আমার অভিমান ভাঙাতে চকলেট নিয়ে এসেছেন। আমি পিন্টু ভাইয়ার মুখের দিকে তাকাতেই পিন্টু ভাইয়া মুচকি হেসে আমাকে বলল, কি এখনো অভিমান করে থাকবি? নাকি চকলেটগুলো নিয়ে মন থেকে একটা হাসি উপহার দিবি? আমি পিন্টু ভাইয়ার কথাটা শোনার পর আর অভিমান করে থাকতে পারলাম না। আমি হেসে ফেললাম আর পিন্টু ভাইয়াকে বললাম, সত্যি ভাইয়া, তোকে আর কিছু বলার নেই আমার। তুই জানিস আমি চকলেট পছন্দ করি, তাই আমি একটু অভিমান করলেই তুই চকলেট নিয়ে আসবি। আমাকে একটু অভিমান করে থাকতে দিবি না? আমার প্রশ্নের জবাবে আমার পিন্টু ভাইয়া হেসে হেসে বলল, কখনোই না। আমি আমার বোনকে একটু অভিমান করে থাকতে দিব না। তুই অভিমান করে থাকলে আমার মনটা অশান্ত হয়ে উঠে। এটা কি তুই জানিস না নাকি হুম? আমি পিন্টু ভাইয়ার কথাটা শুনে বললাম, হুম জানি, হয়েছে আর বলতে হবে না। এখন নে চকলেটগুলো। আমার পিন্টু ভাইয়া আমার দিকে চকলেটগুলো এগিয়ে দিতেই আমি আর কোনো কিছু চিন্তা না করে চকলেটগুলো হাতে নিয়ে নিলাম আর আপন মনে একা একা চকলেটগুলো খেতে লাগলাম। আমি চকলেট খাচ্ছি আর পিন্টু ভাইয়ার সাথে গল্প করছি। যদিও পিন্টু ভাইয়ার সাথে আমি কখনোই বেশি কথা বলিনি কখনো, তবে আজ কেন যেন পিন্টু ভাইয়ার সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগছে। আমি চকলেট খেতে খেতে পিন্টু ভাইয়ার সাথে অনেক সময় ধরে গল্প করলাম। অতঃপর আমার মনটা একটু ভালো হতেই আমি চলে গেলাম আমার নিজের ঘরের দিকে। আসলে পড়াশোনা তো করতে হবে। আমি আমার ঘরে এসে পড়তে বসলাম। আমি যদিও পড়াশোনা অনেক ভালো, তাই আমাকে পড়াশোনা নিয়ে খুব বেশি পরিশ্রম করতে হয় না। আমি প্রায় ঘন্টা খানেক সময় মন দিয়ে পড়াশোনা করলাম। যদিও এই ঘন্টা খানেক সময়ের মাঝে আমি একবার আমার মা বা ভাইয়ার কোনো কথা শুনতে পাইনি, তবে এখন তাদের কথা শোনা যাচ্ছে। আমি আমার পড়াশোনা কোনো মতে শেষ করতেই দেখতে পেলাম রাতের খাবার খাওয়ার সময় হয়ে এসেছে। তবে আমার বাবা এখনো বাড়ি আসেনি। আসলে আমার বাবা একজন ব্যস্ত মানুষ। তিনি সারা দিন নিজের বিজনেস নিয়ে বিজি থাকেন, তাই উনি বরাবর রাতে একটু লেট করেই বাড়ি ফিরে আসেন। আমি আমার পড়াশোনা শেষ করে আমার মাকে ডেকে বললাম খাবার দিতে। আমার ডাক শুনে আমার মা আর বিলম্ব করলেন না। মা খাবার দিতে খাবার টেবিলে চলে আসলেন। মায়ের সাথে আমার ভাই পিন্টু চলে এসেছে। আমার ভাই পিন্টু এসে খাবার টেবিলে বসে পড়ল। পিন্টু ভাইয়া খাবার টেবিলে বসতেই আমরা তিনজন একসাথে রাতের খাবার খেয়ে নিলাম। রাতের খাবার খাওয়া শেষ করে আমি নিজের ঘরে ফিরে আসি। ঘরে এসে বিছানায় বসে আছি, তবে আমার এখনো ঘুম আসছে না। প্রায় খানিক সময় বসে থাকার পর আমি ভাবলাম মায়ের কাছে যাই, গিয়ে দেখি মা কি করছেন। আমি আমার ভাবনা মতো নিজের ঘর থেকে বেরিয়ে সোজা চলে আসি আমার মায়ের ঘরের সামনে। আমি আমার মায়ের ঘরের সামনে এসে দাঁড়াতেই আমি ভীষণ রকম চমকে উঠলাম। আমি শুনতে পেলাম মা আর পিন্টু ভাইয়া গল্প করছে ঘরের মধ্যে। আমি আমার মায়ের ঘরে উঁকি মেরে আমার পিন্টু ভাইয়া আর মাকে গল্প করতে দেখার আমি কোনো শব্দ না করে চুপিসারে নিজের ঘরে ফিরে আসলাম। ওনাদের বিরক্ত করার কোনো ইচ্ছা আমার নেই। আমি নিজের ঘরে এসে অপেক্ষা করতে লাগলাম বাবার বাড়ি ফিরে আসার। আজ বাবা বাড়ি ফিরে আসলে আমি বাবাকে সকল কথা বলবো। আমি আপন মনে এসব নিয়ে চিন্তা করছি। নির্দিষ্ট সময় আমার বাবা বাড়ি ফিরে আসলেন। বাবা বাড়ি ফিরে আসার পর বাবার রাতের খাবার খেয়ে নিজের ঘরে চলে গেলেন। কিন্তু আমার মা আর পিন্টু ভাইজা এখনো গল্প করছে। আমি আর অপেক্ষা করলাম না। আমি আমার বাবার ঘরে এসে দেখতে পেলাম বাবা বিছানায় বসে আছে।
এমনিতেই আমার মনটা খানিক অশান্ত হয়ে আছে। পিন্টু ভাইয়া যেমন মায়ের সাথে গল্প করছে, ঠিক তেমন আমিও আমার বাবার সাথে গল্প করব। আমি আমার বাবার ঘরে প্রবেশ করতেই আমার বাবা আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বললেন, কিরে মা ফুল, তুই এখন আমার ঘরে? আমি বাবার পাশে গিয়ে বসে পড়লাম আর বাবাকে বললাম, বাবা আপনি দেখেছেন মা এখনো পিন্টু ভাইয়ার সাথে গল্প করেছে। সারাটা দিন ওনারা গল্প করতে থাকে আর আমি মন মরা হয়ে এখানে বসে থাকি। আমার এসব ভালো লাগে না। বাবা আমিও আপনার সাথে রোজ রাতে গল্প করতে চাই। আপনি আপনার কোনো বারণ শুনবো না বাবা। আমার কথাটা শোনার পর আমার বাবা মিস্টার জাফর চৌধুরী খানেক অবাক হয়ে যায়। আমার বাবা মিস্টার জাফর চৌধুরী খানেক অবাক হয়ে গিয়ে আমাকে বলল, এসব কি বলছিস মা? তোর মা শুনতে পেলে অভিমান করবে। আমি আমার বাবার কথাটা শুনে খানেক মুচকি হেসে বললাম, মা তো পিন্টু ভাইয়ার সাথে গল্প করছে। সেটা কি আপনি জানেন? মা পিন্টু ভাইয়ার সাথে গল্প করলে আপনি তো অভিমান করেন না। তাহলে মা কেন অভিমান করবে বাবা? আমার কথাটা শুনে আমার বাবা মিস্টার জাফর চৌধুরী খানেক চিন্তায় পড়ে গেলেন। আমি বুঝতে পারছি যে বাবা কিছু একটা ভাবছেন আপন মনে। আমিও আমার বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি আমার বাবার মুখের দিকে খানেক সময় তাকিয়ে থাকতেই বাবা আমার দিকে তাকালেন। আমার বাবা আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিতেই আমি বুঝতে পারলাম বাবা আমার সাথে গল্প করবে। এটা যেন আমার ভীষণ ভালো লাগছে মনের মাঝেই। আমার বাবা মুচকি হাসি দিয়ে আমার সাথেই গল্প করতে লাগলো। আমি কখনো কল্পনাও করতে পারিনি বাবার সাথে মন খুলে গল্প করতে এতটা ভালো লাগবে আমার। আমি আমার বাবার সাথে বসে মন খুলে গল্প করতে থাকলাম। আমার আজ মনে হচ্ছে আমি এই দুনিয়ার সব থেকে বেশি খুশি একজন মানুষ। সত্যি বলতে পরিবারের সাথে বসে সব সময় মন খুলে কথা বলার মাঝে এক অদ্ভুত প্রশান্তি কাজ করে, যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি আমার বাবার সাথে প্রায় ঘন্টা খানেক সময় গল্প করলাম। অতঃপর আমি নিজের রুমে ফিরে এসে প্রশান্তি নিয়ে ঘুমিয়ে পড়লাম। আজ আমার মনটা ভীষণ খুশি খুশি লাগছে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন বাবার সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।